আসসালামু আলাইকুম, কিরকম আছেন আপনারা? ব্যক্তি আশা করবার নইছি ব্যক্তি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দেখবার নইছেন রাস্তা দিয়ে যাইবার নইছে, আর এই যে পুরান বিল্ডিংটা দেখবার নইছেন, এটা হলো শাফিনের বাপের পুকুর বাড়ি। আসালাহন বাইঙ্গাছিরা কারখানা হয়ে গেছে গা। যাই হোক যাইবার নইছে এখানে কনে যাই হেড আপনারা নগেই থাকেন, থাকলে দেখা হারবেন হানে। আজকেও যাইবার নইছি থাইকো কই দেই। আজকেও আয়া পড়ছি আমরা হাসপাতালে, আইয়া ডাক্তার ডুক্তার দেখাইলাম, দেখাই এখন বাড়িতে যাইবার নইছি। তাই এই যে চাচার কাছ থেকে ঝালমুড়ি না খাইলে তো আর হয় না, তাই আজকে একটু ঝালমুড়ি, আজকে যদিও এখানে খারায় খাই নাই, আজকে বাড়িতে নিয়ে গেছিলাম। বাড়িতে যে তিন মাই জিয়ে পুতে, মানে জিয়ে না সরি মাই পুতে জামাইতে মিল্লা খামু বয়া বয়া, এর লিগা যাইবার নইছি কিনা নয়া বাইতের দিকে, বাইতের মুখী। তো আপনারা নগেই থাকেন, দেখা হারবেন হনে। আর শুদ্ধ ভাষায় আর দুইটা কথা কয়ে নেই। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে দাঁড়া খারান আর একটু কথা কয়ে নেই। এখানে হলো সয়াবিন নিবার নিছি, বুঝছেন? সয়াবিন আপনারা কেরা কেরা খাইছেন, হ্যাঁ একটু কয়েনছে দেখি কার কার ভালো লাগে। আমরা আগে সয়াবিন খাইতাম, মানে মাঝখানে কতদিন খাওয়া হয় নাই কে। আজকে ভাবলাম যে কয়টা সয়াবিন নয়া যাই বাইতে খামুনি। তাই আমি কি কইরা খাইছি, সয়াবিন কিরকম কিরকম কইরা খাইছি বাকি আপনাকে শেয়ার করুন, চিন্তা করেন না কেউ। তো সয়াবিন নয়া আইলাম একটু বাজারে, দেখলাম যে আশেপাশে মেলা বেটারা বাজার সাথে নিয়ে বয়ে রয়েছে, চিন্তা করলাম কয়টা নিয়েই যাই। তাই আরেকটা জিনিস চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য আপনারা যারা যদি করতেছেন ব্যাগ কিছু বাদ দিয়েই আলু পেঁয়াজের ব্যবসা শুরু করে দেন, তাহলে কোটিপতি হইতে বেশি দিন লাগবো না। তো যাই হোক, এখান থেকে আমি কি কি নিবার নইছি হিয়া বাড়িতে যায় দেখামনি আপনাকে। আর এখন হইলো আসল কথা কয়ে নেই শুদ্ধ ভাষায়। তো কথা হইলো যেটা, যে ইসমা আপু আমার ভিডিও দেখে। ও ইসমা আপু আমার খুব পছন্দ করছে, আমিও ইসমা আপুরে খুব পছন্দ করছি। তো ওরে মেসেজ দিলে ও মেসেজের সহজে রিপ্লাই দেয় না, আবার আমাকে মেসেজ দিলে আমি তোর রিপ্লাই দেই ঠিকই, আমি নাকি ওরে রিপ্লাই দেই না, হ্যান ত্যান। মানে ও কি আমার রিপ্লাই দেখে না? দেখে তো ঠিকই, কিন্তু দেখাও বলে যে তুমি আমার কথার উত্তর দিতেছো না কেন, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন, আমি যে রিপ্লাই দিতেছি রিপ্লাই গুলো যাইতেছে কই, আমি এটা বুঝতেছি না। যাই হোক ইসমা আপু, যদি আমার কথা শুই না থাকো, এখন ভিডিওটা দেখা থাকো, তাইলে তোমারে যে আমি বললাম যে আজকে লাইভে আসবো, আইসো, তুমি তো আসো না। আমি লাইভে গিয়ে 1 ঘন্টার মতো বসে থাকলাম, তোমার কোনো খবর নাই। তারপরে তুমি বলো যে বৃষ্টি আপু লাইভে আসো না কেন, লাইভে আইসা তোমার ডাকি, তোমারই তো খবর থাকে না। যাই হোক পোলাপান চুপ করো। যাই হোক এই হলো কথা। এখন তুমি যদি বলো যে বৃষ্টি আপু আজকে লাইভে আসো, তাহলে আমি আসবো, সমস্যা নাই। এখন তুমি সেটা তুমি বললো, আমার আর বলার নাই কিছু। যাই হোক আমার কথা বলতে বলে যেতেছে। এখন বাজার সদাই নিলাম, এখান থেকে সিম টিম কিনিছে, বাড়িতে যাই দেখামনি আপনার করে, নন জায়গায় বাড়িতে যাই। 80 টাকা আলু। জানি না, আমি জানি কি নাও নিয়ে নাও। হয়েছে। তাই যে বাজার সদাই নিয়ে বাড়িতে পড়ছি, আর বাড়িতে এই যে ঝালমুড়ি বানাইছি, মা ঝালমুড়ি দিই বড়া সালা, এখন দিই অর্ধেক হয়ে বয়ে রয়েছে, হাই রে কপাল, ব্যাগ কিছু উদয় পুতায় বয়ে রয়েছে। যাই হোক এখন এই যে খামো আমরা। আর বাজার সদাই বাইর করবার নইছে, এখানে যে দইনা পাতা দেখবার নইছে, এই সব কয়টা দইনা পাতা হইলো ব্যাগ কয়টা দইনা পাতা লাসাল 20 টাকা কইরা দিয়া দিছে বেটায়। তার পটল, তারপরে আনছি হইলো কয়টা জলপাই, তারপরে আনছি কয়টা শশা, শশা কয়টা দেইহা দেশি মনে হইছাল, খাইবার মন হইলো দেই হে, তাই নই আনছি কয়টা সিম, সিমের যে দাম মা গো মা, তাও কয়টা আনলাম, কি করম খাওন তো লাগবো এখন। আনছি কয়টা বেগুন, আর এই যে হইলো সয়াবিন, সয়াবিন গুনা দিয়ে কি কি করুম হে আপনার গনাকে শেয়ার করুম একটু পরে, তার আগে খারান। তো এই যে বাজার থানে দইনা পাতা কিনা নয়া ইয়া এখন হইলো কাইটা হেরা দুইয়া মইয়া নেডি করে আনছি। এখানে দেখবার নিছেন মেলাডি কাঁচামরিচ নইছি। তারপরে এটা হইলো জলপাই দিম, আপনারা কারা কারা জলপাই দিয়া হইলো দইনা পাতা বাটা খাইছেন, ভর্তা খাইছেন, হি আমারে জানায়েন কমেন্ট করে। তো এটা জলপাই দিছে একটু টক ঝাল, মানে স্পাইসি অনেক নিগা কি এগুলো? জলপাই। জলপাই দিচ্ছ টেস্টির জন্য? ইয়েস, স্পাইসি এবং টেস্টি ভর্তা হবে আজকে। ভেরি গুড। ওকে। তো এই জানা হলো দেখবার নিছেন আমার বাটাবাটি ভর্তা বানান শেষ। তা আজকে হলো সব কিছু কাঁচা জিনিস বানাইছি, তো ভর্তা বানাই এখন হলো পাটায় মাহা ভাত খামো। পাটায় মাহা ভাত খাইতে আমার আবার মেলা ভাল লাগে। আপনারা কেরা কেরা পছন্দ করেন হি কমেন্ট করে জানায়েন।
তাই যাই না দেখবার নইছেন আমি সয়াবিন গুলা নাই আইছি এটা দিয়ে কি বানামো এটা আপনাকে দেখানের নিগা। তো সয়াবিনের প্রথমে গরম পানি কইরা গরম পানির মধ্যে চুবাই থইছিলাম 2 মিনিটের নিগা, 2 মিনিট পরে বা ঠান্ডা পানি দিয়ে এখন ভালো করে কসলা কসলা ধুয়ে নেবে নিছি। এগুলোর মধ্যে কিস করে বুঝছেন হেডে ভালো করে ধুয়ে নন নেবো মানে কসলা কসলা তো ধুয়া মুই আবার চিপড়ে চুপড়ে উঠাইবার নইছি। ধুয়া কইলে প্রাণ নাকবো নাইলে কইলাম হইব না। তো যাই হোক আমার এই যে দেখবার নইছেন কিরম করে চিপড়া চিপড়া নেবার নইছি। এরকম করে নয়া নন নাকবার তারপর হলো মশলাপাতির মতো কি কি দিবার দিমু হে আপনাকে একটু দেখামো কারণ। তো এই যে এনে হইলো আমি যে মশলা দিমু হে মশলা বাইটা নিছি। এনে আছে হইলো এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ এগুনার হইলো বাইটা নিছি। আনামানাম দিয়ে তো এই ফ্রাই করা হারুম না নিগা বাইটা নিছি। তো বাইটা এখানে দিয়ে দিলাম। চাইলে কটা পেঁয়াজও দেওয়া যেত, পেঁয়াজের যে দাম পেঁয়াজ আর দিব না থাকিয়া দামের জন্য না, আসলে আমার পেঁয়াজ দিতে মনে ছিল না এর জন্য। তো যাই হোক এখন হইলো লবণ দিয়ে নুন দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পরে এখন হইলো দিমো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দইনা জিরার গুঁড়া আর হইলো দিমো আটা। আটা দিয়ে সুন্দর কইরা মাহাইয়া এই দেখেন কি সুন্দর দেখা যাবার নইছে। মন চাইবার নইছে যে এখন এমনি খাই হালাই, তাই না? তো যাই হোক মশলা দিয়ে মাহানের পরে দেখতে যে কিরকম নাকবার নইছাল, মানে খাইতে মনে হইব যে আপনি চিকেন খাইবার নইছেন, বুঝছেন? তা এখন আমার জিব্বার মধ্যে পানি আয়া পড়ছে। তো যাই হোক এখন এটারে সুন্দর করে মশলা দিয়ে মাখায় নেবার নিছি। এরপরে এটার মধ্যে দিমু কয়টা আটা আর গুঁড়া। তো এই যে দেখবার নইছেন এখানে আটার বক্সের থেকে একটুখানি আটা নয়া নিলাম, এলা ছিটাই দিলাম, ছিটাই এখন হাইবার নইছি। তো যতটুকু পরিমাণের আটা নাকবো এখানে দিয়ে নেবেন আপনারা, মানে চিকেন ফ্রাই করানোর নিগা যেরকম করে চিকেন করেন সেরকম করে দিবেন। তো দইয়া মাহায় মহায় নয়া আইছি বাজানের নিগা। তো এই যে তেল গরম করে তেলে নিছি, তেলটা আগে বেশি করে গরম করে তারপরে কমায় দিবেন, বুঝছেন? বাঁচতে বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিট লাগবে হাতে। তো এই যে দিয়ে দিছি, যেহেতু আগে হইলো এটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এই 2-3টা পুরি হয়ে যাবো গায়ের নিগার বেশি সিদ্ধ করার লাগে না। তো এই দেখেন আমার বাজবার যায় কি দপাটা ঠান্ডা হয়েছে। আমার প্রথম বৈঠকে দিছি তো বোঝাহারি নাই আসলে কি হইব না হইব, বেশি করকরা হেরে মচমচা ঝরঝর হয়ে গেছে। যাই হোক পরের বৈঠকটা অবশ্য ঠিকঠাক মতো হয়েছে, খাইতে বেশ মজা লাগছে আমার দেখে এখনই খাইবার মন হইছে আবার। তো এইটা যদি আপনারা কোনো সস টস দিয়ে খান, ওফ সস কে বাতের নগেও খাই হারবেন, কোনো না করবো কেনা। যাই হোক আমি আজকে দইনা পাতা ভর্তা করছি আর হইলো এই যে এটা বাজলাম, এখন এইটা দিয়ে দইনা পাতা ভর্তা দিয়ে মজা করে ভাত মাখায় খামো, বুঝছেন? তো প্রথম ডি যেহেতু কালা হয়ে গেছে নিগা পরের ডির আর কালা করে বাজি নাই, পরের ডি অল্প করে বাজতি আর হেডি খাইতে আরো বেশি মজা নাকসাল। তো যাই হোক এই হইলো আমার চিকেন বল ফ্রাই, বুঝছেন? যাই হোক এটা হইলো মানে কি কয়টার নাম জানি কি সয়াবিনের ফ্রাই। তো খাইতে কিলাম বেমালান ভালো লাগছে, খাইয়া নিবেন আপনারা, বানাইয়া খাইয়া লাইবেন, দেখবেন কিরকম লাগে। আর ওই যে গরম মশলা কইলে বাধ্যতামূলক দিতেই হবো, নাইলে হালকা হালকা গন্ধ লাগবো। গরম মশলা দিলে গন্ধ ফন্ধ কিছু থাকে না। তো যাই হোক এখন হইলো খাওয়ানোর পালা, খাইতে বেশ ভালো লাগছে না, আমি আজকে আবারও বানাই খাবো। আমার এখন দেখে এখনই খাইবার মন হয়েছে। তো এই যে সাফিনের বাবার জ্বর হেতি হইয়া নইছে আর এখন হইলো আমরা খামো। তা আপনারা চাইলে করলে এই যে দইনা পাতা ভর্তা বানাইছি দিয়েও খাই হালাই হারেন। তো যাই হোক একটু সস দিয়ে বড়ায় বড়ায় খাইতে তো রে আল্লাহ কি যে মজা, ওই যে করকরা ভাজা যেটি হয়েছে ওইটি তো খাইতে হেরে মজা সেই লাগছে সেই। তো যাই হোক সব কিছুই মজা হয়েছিল মেলা, আপনারাও খাইয়া দেখবেন কিরকম নাকি কমেন্ট করে আমার জানাইবেন। তা আজকের ভিডিও এখানে শেষ করবার নিয়েছি, পরবর্তী ভিডিও ব্যক্তির নাকি আবার কথা হইব, দেখা হইব। সে পর্যন্ত ব্যক্তি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে নিকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।